জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প লোভী বাঁদর। একটা বাঁদর এক গৃহস্থের বাড়িতে প্রত্যেক দিন আসতো আর খুব উৎপাত করত। কোনো দিন কাপড় ছিঁড়ে দিত, কোনো দিন ভাতের হাঁড়ি নিয়ে পালাতো, আবার কোনো দিন বাচ্চা ছেলেদের আঁচড়ে ও কামড়ে দিত। ও যদি খাবার জিনিস নিয়ে যেত তো গৃহস্থের অত দুঃখ হতো না, কিন্তু ওর ক্ষতিকর স্বভাবের জন্য সকলে খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন বাড়ির মালিক বলল, এই বাঁদরটাকে ধরে বাইরে চালান করে দেবো। ভদ্রলোক একটা ছোট্ট মুখবালা হাঁড়ি নিয়ে এলো। তারপর সেটার ভিতরে কিছু ছোলা দিয়ে মাটিতে পুঁতে দিল, কেবল হাঁড়ির মুখটা খোলা রাখলো। তারপর সবাই সেখান থেকে দূরে সরে গেল। বাঁদরটা উঠোনে ঢুকে কিছুক্ষণ এধার ওধার লাফালাফি করার পর মাটিতে পোতা হাঁড়িটার ভিতরে যে ছোলাগুলো ছিল সেটা দেখতে পেল। এবার হাঁড়ির পাশে বসে ছোলা বার করার জন্য হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। তারপর ছোলাগুলো মুঠো করে ধরলো যাতে বার করে এনে খেতে পারে। হাঁড়িটার মুখটা ছিল খুব সরু, তাই ওটার ভিতর থেকে মুঠো করা হাত ও কিছুতেই বের করতে পারছিল না। হাত বের করার জন্য সে আপ্রাণ টানাটানি করতে লাগলো আর লাফাতে লাগলো, কিন্তু ছোলা ভর্তি মুঠো লোভে ছাড়তে পারছিল না। শেষে সে খুব চিৎকার করতে আরম্ভ করলো, কিন্তু কোনোই ফল হলো না। ভদ্রলোক এসে দড়ি দিয়ে বেশ করে বাঁদরটাকে বেঁধে ফেললো আর বাইরে চালান করে দিল। ছোলার লোভে বাঁদরটা ধরা পড়ে গেল। এই জন্যই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও প্লিজ। টাটা।